ভারত থেকে যে চাল আসছে তার মান ভালো না হওয়ায় সংকট কাটছে না চালের বাজারে। এখনও বাড়তি দামে স্থির আছে চালের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, মৌসুমে শুরুতে বড় অংশের চাল মজুত করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যার কৃত্রিম প্রভাবও রয়েছে বাজারে। এদিকে বাজারে কমেছে আলু, পেঁয়াজ, মুরগির মাংস সহ সব ধরনের সবজির দাম। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। মৌসুম শেষ হলে চালের সংকট হতে পারে এমন কথা ভেবেই সরকার উদ্যোগ নিয়েছিল চাল আমদানির। ভারত সহ কয়েকটি দেশ থেকে চাল আসলেও সংকট কাটেনি বাজারে। পাইকারি আড়তদাররা বলছেন আমদানিকৃত চাল নিম্নমানের হওয়ায় এই সংকট কাটছে না। এসে ভালো কোয়ালিটির মালগুলো আসতেছে না, বিশেষ করে মিনিকেটের সমান্তরাল যে চালগুলো, মিনিকেটের সমসাময়িক যে চালগুলো সেগুলো আসতেছে না। ইন্ডিয়া থেকে মিনিকেটের নাম করে 28 চালে দিয়ে দিচ্ছে বস্তায় ভরে, মিনিকেটের বস্তায় লিখে। আপনার এই ইন্ডিয়ান চাল আসার কারণেই এখন দামটা মনে করেন আর বাড়তে পারতেছে না, এখনো মনে করেন স্থির আছে। খুচরা বাজারে 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকায় আর মিনিকেট 80 টাকায়। গেল 10 দিন ধরেই এমন দামে স্থির রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। যেবার শুরু হয়েছিল যদি আমদানি না করতো তাইলে অন্তত মিনিকেট 90 টাকা কিনতে হইতো। যেদিন খুশি সেদিনই দাম বাড়ায় দিচ্ছে। মার্কেটে আসলে আজকে যদি দেখি 1900 টাকা, পরের সপ্তাহে এসে দেখি যে 2100 টাকা। অন্যান্য মুদি পণ্য স্বাভাবিক থাকলেও ক্রেতা বিক্রেতারা বলছেন কিছুটা সংকট রয়েছে তেলের বাজারে। তেল, সয়াবিন তেল খুবই ক্রাইসিস, শুধু ক্রাইসিস না, আপনার একবার তো 166 থেকে 75 করলো, 8 টাকা বাড়াইলো লিটারে। আগের যে রেট ওইটাই আমাদেরকে দিতেছে, মনে করেন সাথে জিনিস নিতে হয়, যেমন রূপচাঁদা নিলে রূপচাঁদা পোলাও চাল দিচ্ছে। সপ্তাহ ব্যবধানে বাজারে অন্তত 10 টাকা কমেছে সব ধরনের শীতের সবজির দর। এদিকে বাজারে নতুন আলু আসায় আলুর দাম নেমে এসেছে 20 থেকে 25 টাকায়। দেশি পেঁয়াজের দরও স্বাভাবিক, বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। এখন সবজির দাম তো একেবারে পানির দাম। এই সবজি ঠিক আছে, আলু আছে 30 টাকা 25 টাকা কেজি, ফুলকপি একটা 20 টাকা 25 টাকা। নতুন আলু নতুন পেঁয়াজ যখন নামছে তো দাম মনে করেন একদম পানির দাম হয়েছে। উৎসবের মৌসুম হলেও বাজারে কমেছে সোনালী মুরগির দাম। মাছের বাজারে ক্রেতা সংকট থাকায় দামও বেশ কম। বেচা কিনা কম, মানে মানুষের হাতে টাকা পয়সা নেই, বুঝছেন, এই কারণে কমছে দাম। আমরা আনি, কোনো ক্রেতা নাই। বাজারে নিত্য পণ্যের দর কমায় খুশি সাধারণ ক্রেতারা। তবে তারা বলছেন সরকারের নিয়ন্ত্রণের কারণে বাজারে পণ্যের দাম কমেনি, বরং মৌসুমি ফসলের সরবরাহ বাড়ায় বাজার কিছুটা নিয়ন্ত্রণে। যে বাজার নিয়ন্ত্রণ আসলেই হচ্ছে না, এটা যা সাপ্লাই বেশি হওয়ার কারণে দামটা একটু কমে আসছে। তো সামগ্রিক নিয়ন্ত্রণ ছাড়া তো আমাদের মুক্তি নাই। রিয়াজ সেজান, 71, ঢাকা।